বন্ধুরা, আমরা এখন যাচ্ছি মিনি সুন্দরবনে, একদম গভীর অভয়ারণ্যে। ট্রেন দেখতে চলে এসেছি, লেখাই আছে দেখুন 10 টাকার টিকিট। আর এই দেখুন টাকি পুরসভা পরিচালিত মিনি সুন্দরবন। এবং টিকিট কেটে আমরা এখন এগিয়ে যাচ্ছি। আর দেখতে পাচ্ছেন বাদিকটাই এই ব্রিজ দিয়ে আমরা যাব, এখন সুন্দরবনে প্রবেশ করব। দেখতে পাচ্ছেন সবাই এখন চলে আসছে, যেহেতু সন্ধ্যা হয়ে গেছে। সবাইকে বের করে দিচ্ছে, যেহেতু আমরা বিএসএফকে অনেক রিকোয়েস্ট করে আমরা এসেছি দুই ভাই। এখন যাব সেই বনের মধ্যে। পুরোটা দেখুন, পুরো অক্সিজেনে ভরা, চারিদিকে শুধু পাখির ডাক, অক্সিজেনে ভরা, পুরো পিওর জঙ্গলের মধ্যে বিশুদ্ধ অক্সিজেন। বন্ধু, হেভি জায়গা, পুরো অভয়ারণ্য। দেখতেই পাচ্ছেন পুরো একদম গভীর অভয়ারণ্যের মধ্যে ঢুকছি আমরা। শুধু গাছ আর গাছ আর পাখির ডাক, একদম মন ভালো করার একদম উপযুক্ত পরিবেশ, বিশুদ্ধ অক্সিজেনে ভরা। দেখতে পাচ্ছেন সবাই বেরিয়ে যাচ্ছে, আমরা এখন ঢুকছি বনের মধ্যে। এই দেখুন চারিদিকে সুন্দর সব গাছ দাঁড়িয়ে আছে। এই হচ্ছে গোল পাতা, নারকেল গাছের মতো পাতা, এটাই দেখার জন্য এসছে এখানে মূলত, বিএসএফকে অনেক পটিয়ে রিকোয়েস্ট করে। বন্ধুরা, এবার আমরা যাব সামনে। একটা টাওয়ার আছে, টাওয়ার থেকে পুরো ওই জঙ্গলটাকে অনেকটা দেখা যায়। এবং একটা জায়গা আছে, সেখান থেকে আপনার নদীটা দেখা যায় দুটো সাইড, সেই জায়গাটা যাব। আর দেখুন প্রত্যেকটা গাছের, এই দেখুন গেওয়া গাছ, আমরা ছোটোবেলায় যে বইতে পড়েছিলাম গরান গেওয়া সুন্দরবনে দেখা যায়, সে সমস্ত গাছ এখানে দেখা যায়। এবং প্রত্যেকটা গাছের নাম লেখা আছে। হ্যাঁ, পুরো সবুজ মনোরম পরিবেশ, সত্যি খুব ভালো লাগছে। সন্ধ্যাবেলায় যাচ্ছি, এবার চলুন। এই যে এই জায়গায় চলে এসেছি, দেখুন লেখা আছে মিনি সুন্দরবন পৌরসভার থেকে। এবং এই ব্রিজ থেকে একদম নিচে নামা বারণ আছে। এই দেখুন টাওয়ার, এদিকটা টাওয়ার, সোজা গেলে টাওয়ার, টাওয়ারটায় পরে যাবো। আগে বাদিক থেকে আগে নদীটা দেখে নিই, যেখান থেকে একদম সামনে বাংলাদেশ। এখান থেকে বাংলাদেশ নদী দেখা যায় আর কি, বাংলাদেশ দেখা যায়। চলুন আমার সাথে সাথে আপনারাও চলুন, দেখবেন আর উপভোগ করবেন। দেখতে দেখুন দেখা যাচ্ছে পুরো বাংলাদেশের উপরটা। এখান থেকে কিন্তু নামা যাবে না, নামলেই বিএসএফ চলে আসবে এবং ধরে নিয়ে যাবে। তাছাড়া কোনো পশু টশু থাকতে পারে, সেই জন্য এখানে নামা কার্যত নিষিদ্ধ আছে। দেখুন উপরটা পুরো বাংলাদেশ, মাঝখানে ইছামতি নদী। কি বড় নদীটা! এরপরে আমরা যাব টাওয়ারের দিকে। দেখুন পুরো গভীর জঙ্গল, প্রত্যেকটা গাছের নাম লেখা আছে, কোনটা কি গাছ সব চিহ্নিত করা আছে। গভীর অভয়ারণ্য, এখানে আসলে আপনার মন প্রাণ পুরো চাঙ্গা হয়ে যাবে। এত সুন্দর একটা পরিবেশ, যাদের শহরের কাছাকাছির থেকে ভালো লাগে না, তারা এখানে এসে আপনারা সময় কাটাতে পারেন। কিন্তু এটা 5টার আগে আসতে হবে আপনার। দেখুন এবার যাব সেই টাওয়ারের দিকে, সামনেই টাওয়ার, চলে এসেছি প্রায়। আপনারা চলুন আমার সাথে সাথে। দেখতে দেখতে টাওয়ারের কাছে চলে আসলাম। দেখুন লেখাই আছে ব্রিজ থেকে নিচে জঙ্গলে নামা কঠোর নিষিদ্ধ। আপনারাও চলুন আমার সাথে সাথে, উপর থেকে এলাকাটা পুরো পরিদর্শন করব। বন্ধুরা চলে এসেছি উপরে, দেখুন
টাওয়ারটা একটু ছোট হয়ে গেছে, আর একটু উঁচু হলে অন্তত পুরো দেখা যেত। পুরো জঙ্গল আর জঙ্গল, আর কিচ্ছু নেই, শুধু। আপনার ভাগ্য ভালো থাকলে হরিণ দেখতে পারবেন, হরিণ, শেয়াল। দেখুন কি জঙ্গল, ছাড় পাখির ডাক। ওই সামনেটা হচ্ছে সেই নদী, ইছামতি নদী। গভীর জঙ্গল। বন্ধুরা, টাওয়ার থেকে নেমে এবার আমরা বেরিয়ে যাচ্ছি জঙ্গল ছেড়ে। তো বলবো, খুব ভালো জায়গা। টাকিতে আপনারা বেড়াতে আসলে হ্যাঁ অনেক কিছু দেখতে পারবেন। রাজবাড়ি, তারপর টাকি নদী, চাইলে আপনারা লঞ্চে করে ঘুরতে পারবেন। আর শেষে সন্ধ্যাবেলায় এই জায়গাটা আসবেন। হ্যাঁ, খুব সুন্দর জায়গা, পরিবার নিয়ে আসবেন। হ্যাঁ, খুব ভালো লাগবে। আমরা একদিনের ছুটিতে এসেছিলাম দাদার সাথে, এখন আমরা বেরিয়ে যাচ্ছি। ভালো লাগলে লাইক করবেন, কমেন্ট করবেন, ঠিক আছে? তাহলে